এই তো মেন ব্যাপার। বেশ কিছুদিন যাবত ইচ্ছা করতেছিল কোনো বিরিয়ানি আইটেমের সাথে যদি কোনো চাইনিজ আইটেম ট্রাই করা যেত তাহলে মনে হয় ভালো হতো, এবং এইটা সন্ধান করতে করতে আজকে আমরা চলে আসছি আমাদের চাঁপাইনবাবগঞ্জের ক্লাব সুপার মার্কেটের 3য় তলায় অবস্থিত চাপাই ফুড ক্লাবে। এবং কয়েকজনের কাছ থেকে শুনছিলাম যে এখানে মূলত চাইনিজ আইটেমগুলো অনেক ভালো পাওয়া যায়, তা আজকে এখানে ট্রাই করার জন্য চলে আসলাম। এবং সত্যি বলতে এই জায়গাটাতে আমি এর আগে অনেকবার আসছি, বিশেষ করে ছোটবেলার দিকে এই জায়গাটাতে যখন প্রথম ওপেনিং হয়েছিল সে সময় প্রায় ফ্যামিলিদের সাথে নিয়ে অনেকবার এখানে আসা হতো। এবং সত্যি বলতে জায়গাটা আমার তখন খুবই পছন্দ ছিল। মাঝখানে দীর্ঘদিন যাবত এটা বন্ধ থাকার কারণে এখানে আসা হয় নাই, বাট আবার এটি নতুন করে সচল করা হয়েছে এবং ভিতরের অবস্থা খুব সুন্দর। এবং আপনার ফ্যামিলিতে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে অবশ্যই আপনি এই প্লেগ্রাউন্ডে নিয়ে এসে তাদেরকে ছেড়ে দিয়ে নিজেদের মতো সময় কাটাতে পারবেন। এবং তারপরে আমরা বসে পড়ি এবং খুলে ফেলি সেখানকার মেনু, এবং মেনু থেকে সর্বপ্রথম সকল কিছু দেখার পরে ইচ্ছা হয় কোনটা অর্ডার দিব। দেন তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যেখানকার হায়দ্রাবাদি যে বিরিয়ানিটা রয়েছে সেইটা অর্ডার দেওয়া যাক। এবং সেইটা অর্ডার দেওয়ার পরে ভাইয়ার মনের অবস্থা দেখে বুঝতে পারছেন মনের ভিতরে কতটা কুরকুরি জেগে গেছে। এবং অর্ডার দেওয়ার পরই আমি চলে আসি রান্নাঘরের ভিতরে এখানকার অবস্থা দেখার জন্য। এবং সত্যি বলতে ভিতরের অবস্থা অনেক ক্লিন ছিল এবং আমার মোটামুটি প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার খুবই ফ্রেন্ডলি ছিল এবং খুবই কোঅপারেটিভ ছিল, যার কারণে আমার ভিডিও করতে খুবই সুবিধা হয়েছে। এবং তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সেই হায়দ্রাবাদি বিরিয়ানি আমাদের সামনে চলে আসে। এবং সত্যি বলতে এটা ডেকোরেশনটা আমার কাছে অ্যাভারেজ লাগছে। এবং সবচেয়ে যে বিষয়টা আমার ভালো লাগছে সেটা হচ্ছে আমাদের বিফ সিজলিং। মূলত এই জিনিসটার জন্যই আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। এবং এইখানটা যখনই আমাদের সামনে আসার পরে আমার মনে হচ্ছিল যে একদম ডাইরেক্ট কোপ মারি, কারণ এটার যে আওয়াজটা আসতেছিল সে সাউন্ডটা আমার খুবই ভালো লাগতেছিল। ইভেন আপনি যদি নিজে থেকে কান লাগিয়ে শুনেন তাহলে আপনি একটা আলাদা ধরনের স্যাটিসফ্যাকশন পাবেন। দেন তারপরে এক একটা করে প্রত্যেকটা খাবার ট্রাই করি। এবং সত্যি বলতে বিফ সিজলিংটা অনেক গরম ছিল, বাট আমি সেটা খেয়াল করি না, মুখে পড়ে দিয়েছিলাম, ওই জন্য আমার মুখের জিভাটা হালকা একটু জ্বলে গিয়েছিল। এবং সত্যি বলতে যে রাইসটার কোয়ালিটিটা আমার কাছে অতটাও ভালো লাগে নাই, লবণের পরিমাণ অনেক কম ছিল এবং একটু ঝাল বেশি ছিল। এবং সেই সাথে এদের রাইসের ভিতরে যে মাটনের পিসগুলো দেওয়া হয়েছিল সেগুলো মূলত আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লাগছে, অতটা আহামরি ভালো লাগে নাই। বাট সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এদের বিফ সিজলিং। এবং এটা সম্পর্কে যদি আমাকে বলতে হয় তো আমি বলবো যে ওয়েল কুকড ছিল। এবং এটার সাথে যে সসের একটা কম্বিনেশন রাখা হয়েছিল সেই কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং অন্যান্য বিষয়বস্তু আমি সেরকম এনজয় না করলেও বিফ সিজলিংটা খুবই এনজয় করতেছিলাম, এই জন্য বারে বারে নিয়ে একদম মুখের পুরে দিতেছিলাম। তাই আমি আপনাদেরকে সকলকে বলবো যে আপনারা যদি ফ্যামিলিকে নিয়ে এসে কোনো ভালো একটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।